মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় আগুনে জ্বলছে ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবুর রহমানের বাড়ি। হয় ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখা। খুলনা নগরীর শেরি বাংলা রোড এলাকায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। বুধবার রাত ৯টার দিকে ভাঙচুর করা হয় শেখ বাড়ির ফটক। এ সময় ভবনের বিভিন্ন স্থানে দেয়া হয় আগুন। বরিশালে বুলডোজার কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নগরীর কালীবাড়ি রোডে ভাঙচুর ও আগুন দেওয়া হয় সেরনিয়াবাদ সাদিক। শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ছাত্র জনতা মিলে একটি কর্মসূচি পালন করে, তা হলো বুলডোজার কর্মসূচি। তা হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। শেখ মুজিবুরের এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বুলডোজার কর্মসূচি পালন হয় আর বুলডোজারের মাধ্যমে জয় বাংলা করে দেওয়া হয়। শুধুমাত্র ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় না, এছাড়া আরো অনেক জায়গায় শেখ মুজিবের মোরাল এবং শেখ মুজিবুর ছাড়া আওয়ামী লীগের যত সব তৈরিকৃতি স্থাপনা আছে এগুলো সব ঘুরিয়ে দেওয়া হয়। আজকে আপনারা দেখতে পারবেন গতকাল আওয়ামী লীগের যে সকল স্থাপনা এবং ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটা কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এইসব ভিডিওগুলো। ছাত্র জনতার পূর্ব নির্ধারিত বুলডোজার কর্মসূচি। ঘুরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় আগুনে জ্বলছে ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবুর রহমানের বাড়ি। এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির অবস্থা। কিন্তু শেখ হাসিনা ভাষণ দেওয়ার আগেও এই বাড়ির অবস্থাটা খুবই ভালো ছিল, কিন্তু ভাষণ দেওয়ার পর বাড়ির অবস্থাটা পুরোই কাহিল হয়ে গেছে। পূর্ব ঘোষিত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির উপরে বুলডোজার কর্মসূচি গ্রহণটা যেন শেখ হাসিনার জন্য কাল হয়ে গেছে। হলো বুলডোজার কর্মসূচি। ঘোষণা দেয়া হয় ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার। খুলনা নগরীর শেরি বাংলা রোড এলাকায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। বুধবার রাত ৯টার দিকে ভাঙচুর করা হয় শেখ বাড়ির ফটক। এ সময় ভবনের বিভিন্ন স্থানে দেয়া হয় আগুন। বরিশালে বুলডোজার কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নগরীর কালীবাড়ি রোডে ভাঙচুর ও আগুন দেওয়া হয় সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর বাড়িতে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা জানান, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসরদের রাখা হবে না কোনো চিহ্ন। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও ঘুরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুধুমাত্র যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটা যে ঘুরিয়ে দেওয়া হয়েছে তা নয়, এছাড়া খুলনার শেখ বাড়িটাও ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং শেখ মুজিবের মোরালগুলো এবং ফটোগুলো সব ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে যেসব জায়গায় আওয়ামী লীগের স্থাপনাগুলো ছিল এগুলো সব ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নামে যে স্থাপনাগুলো তৈরি হয়েছে এগুলো সব নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। হাসিনা হলের নামফলক ভেঙে করা হয় ফাতিমা আল ফিহরিয়া হল। এছাড়া কামারুজ্জামান আবাসিক হলের নামফলক ভেঙে করা হয় শহীদ রায়হান হল। বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, যারা গত ১৬ বছর জুলুম নির্যাতন গুম ও নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের ঠাঁই হবে না বাংলাদেশে। ভোলার গাজীপুর রোডে তোফায়েল আহমেদের বাড়ি প্রিয় কুটিরে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এর আগে বের করা হয় বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে বুলডোজার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বের করা হয় মশাল মিছিল, পরে ভাঙচুর করা হয় শেখ মুজিবের মুরাল। এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। রংপুরেও বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করেন তারা। এখন আপনারা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির কিছু লাইভ ভিডিও দেখে নিন, যা দেখলে আপনারা বুঝতে পারবেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির কি অবস্থা হয়েছে। লীগ দলীয়ভাবে হোক কিংবা ব্যক্তিগতভাবে হোক তাদের কোনো নেতাকর্মী প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করবে, তখন এভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। এবং দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাসা বাড়িগুলো আছে সেগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং এখন একটি ক্রেন নিয়ে আসা হয়েছে, সেটি দিয়ে চেষ্টা করা হচ্ছে দেয়ালগুলো আসলে ধসে দেওয়ার কিন্তু চেষ্টা করছে।
তবে সেই চেষ্টাটি আমরা ঠিক ওইভাবে